সবাইকে স্বাগত জানাই। আবারও বিয়ের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো বিয়ের পরের দিন তো চলে এসেছি রানীগঞ্জ। এখানে নাচতে নাচতে ঢুকলাম। তো ওইখানে একজন দিদা ছিল, ওই দিদার সাথে নাচানাচি করছিলাম। তারপরে এখানে বরণ হবে। এখানে গাড়িটা ঢুকলো না, নাহলে গাড়িতে বসেই হতো। এখানে গলিটা একটুখানি ছোট তো, কিন্তু গাড়ি ঢুকে যায়। তো ওই ড্রাইভার দাদা ঢোকালো না গাড়িটা, ওনার খুব তাড়াতাড়ি ছিল। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো এক এক করে কিছু কিছু রিলেটিভের সাথে তোমাদের আমি এখনই পরিচয়টা করিয়ে দেব। তো এই রিচুয়ালসগুলো বেশ ভালোই লাগছিলো, আমি তো উপভোগ করছিলাম। তাও ভালো গাড়িতে আমার বমিটিংটা হয়নি। একটু গা গোলাচ্ছিল, ওষুধ খেয়ে নিয়েছিলাম সঙ্গে সঙ্গে। তাও শেষ মুহূর্তে গাটা গোলাচ্ছিল, কারণ আগের দিন তো সারাদিন উপোস করার পর রিচ খাবারগুলো খাওয়া হয়েছে, সেই জন্যই হচ্ছিলো। নাহলে গাড়িতে সচরাচর আমার বমিটিংয়ের কোনো ইয়ে নেই। তো এখানে মা আর হচ্ছে আমার দিদিমা শাশুড়ি মানে দিদা এখানে মিষ্টি জল খাওয়াচ্ছিল। আর এই যে যিনি মিষ্টি নিয়ে দাঁড়িয়ে আছেন সেটা হচ্ছে আমার ছোটো মামিমা হচ্ছে। তো এনাদের বাড়ি হচ্ছে বাঁকুড়া। তো বড় মামিমা ছোটো মামিমা সবাইয়ের সাথেই আমি পরিচয় করিয়ে দেবো। আর পাশে যে হলুদ জামা পরে দাঁড়িয়ে রয়েছে সুদীপের পাশে, ওটা হচ্ছে জামাইবাবু মানে
আমার নন্দাই। তো এখানে দিদা খুবই দিদাকে আমি প্রথমবার দেখলাম সামনাসামনি, খুবই মিষ্টি লাগছিল দিদাকে। আর যে দিদার সাথে আমি নাচানাচি করছিলাম, যেখানে ওরা আগে ভাড়া থাকতো, তো সেই বাড়ির হচ্ছে যে ওই দিদিমাটা। তো দিদিমার খুব ভালো লেগেছে যে একসাথে নাচানাচি করেছি। আর এখানে মা আমাদের সাথে ছবি তুলছিল। আর এখানে ওই যে রিচুয়ালসটা হবে, ধান ফেলা চাল ফেলা নাকি ওইগুলো এবার হবে। তো সবাই এখানে বউ দেখতে এসেছে। আর এসেই না ওদের বাড়ির মুখেই কাছেই একটা শিব মন্দির আছে। তো প্রথমে শিব ঠাকুরকে প্রণাম করে নিয়েই এলাম, একেবারে ওই রাস্তাতেই পড়ে আর কি শিব মন্দিরটা। তো এই যে আমরা এবার ঢুকবো, ঢোকার আয়োজন হচ্ছে। তো রানীগঞ্জ শহরে তো আমি এই প্রথমবার এলাম। আবার আমার শ্বশুর বাড়িটাও আমি এই প্রথমবারই দেখলাম। তো এই যে এবার আমাকে থালা আর কাঁটাটা মাথায় চাপানো হবে, আর ওর জাতিটা দিয়ে ধানগুলোকে ফেলতে ফেলতে যাবে। তো এখানে এই যে এই রিচুয়ালসটা আছে, ওই কি তুলনা কি পুড়িয়ে বউয়ের গালে একটু করে দিতে হয়। তো যাই হোক, সবাই মিলে এত কালি টালি আমার মুখে দিয়ে দিয়েছে, মুখটা গালগুলো আমার কালো হয়ে গেছিলো। তারপরে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে এখানেই বসে আমাকে ওর লোহাটাও পরিয়েছিল, লোহাটা খুবই মানে শক্ত ছিল। লোহাটা খুলে পড়াতে ওর অসুবিধাই হচ্ছিল। যাই হোক, আমারও হাত কেটে গেছে, ওরও হাতটা ফুলে গেছিলো। তো ওকে তো সবাই পটলা বলে, আর সবাই এখন টাকা চাইবে, মানে আমার যারা ননদ হচ্ছে সম্পর্কে। আর আমার গলার ভয়েসটার জন্য আমি একদমই সরি, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, সেই জন্য গলার ভয়েসটা ওরকম মনে হচ্ছে। তো একটুখানি ম্যানেজ করে নেবে সবাই। এই যে তারপরে কালি টালি সব মাখানো হয়ে যাওয়ার পর ওর কাছে দিদি টাকা চাইছিল। ওই যে যেই দিদি শেষে টাকা চাইছে, এই যে হলুদ রঙের শাড়ি পরে, ওই দিদি হচ্ছে আমার মানে মাসি শাশুড়ির, মানে আমার সম্পর্কে যিনি মাসি হচ্ছেন, ওই মাসির বড় মেয়ে, মানে হচ্ছে যে মামুনিদি। তো যাই হোক, ওর কাছে টাকা চেয়ে হয়তো টাকা দিল শেষ পর্যন্ত, আমার এখন ঠিক খেয়াল হচ্ছে না। তারপরে আমরা এখানে খেতে চলে এসেছি। আমি স্নান টান করে ড্রেস চেঞ্জ করে দুজন মিলে এই যে রেড রেড পরে নিয়েছি। তারপরে ও মুখটাকে নিয়ে একটা কি এমন করছিল, যেই জন্য আমি রেগে গেছিলাম। তো এই যে সবাই মিলে খেতে বসেছে, ওদিকে শুভ আর অন্তুও খেতে বসেছে। শুভ হচ্ছে যে আমার বড় মামার ছেলে, মানে হচ্ছে যে সুদীপের বড় মামা ছেলে। আর এই যে হচ্ছে জয়দা, এটা হচ্ছে যে বড় ছেলে, বড় মামার বড় ছেলে হচ্ছে জয়দা, আর শুভ হচ্ছে যে ছোট ছেলে। তো
শুভরই বউ হচ্ছে অন্তু, মানে ছোট ছেলের বিয়ে হয়ে গেছে আর কি। এই যে সবাই মিলে এখন বসে একটু হিসাব নিকাশ করছিল। এই যে বড় মামা এখনই যাকে দেখালাম, এই যে এটা হচ্ছে আমার শাশুড়ি মা, এখানে রয়েছে দিদা, আমি এই যে ঢাকা চাপা দিয়ে বসে আছি, পিছনে দিদি বসে রয়েছে, এই যে এটা হচ্ছে মাসি পিছনে, ওখানে যে যিনি বসে আছেন উনি হচ্ছেন বড় মামিমা। এই যে শঙ্খ বসে রয়েছে, সুদীপ বসে রয়েছে, সুদীপের পাশে হচ্ছে রনি বসে রয়েছে। এখানে মুড়ি খাওয়া দাওয়া হচ্ছিল, মুড়ি এক জায়গায় মাখা হয়েছিল, সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছিল। আর এই যে এখানে ওর ছাদনাতলা, মানে ওর যেখানে নান্নিমুখ বা বৃদ্ধির পুজো হয়েছে সেই জায়গাটা দেখো কত সুন্দর সাজানো হয়েছে, বিশেষ করে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা ওই সাজানোটা খুব সুন্দর লাগছিল আমার। তো পরের দিনে মানে বৌভাতের দিন সকালবেলায় যে রিচুয়ালসটা হচ্ছে যে আবার ওই বেনারসি শাড়ি পরে একেবারে রেডি হতে হয়। এই যে বড় মামিমা একবার দেখিয়ে দিলাম, দিদা এখানে রোদে বসে রয়েছে, হালকা হালকা ঠান্ডা লাগছিল। এই যে এটা হচ্ছে রনি হচ্ছে যে ছোট মামার বড় ছেলে, আর শঙ্খ হচ্ছে যে ছোট মামার ছোট ছেলে। তো প্রথমে এই যে শিক্ষা কাকিমা আশীর্বাদ করছে, ইনি হচ্ছেন যে সুদীপরা আগে যে বাড়িতে ভাড়া থাকতো ওই বাড়িতে বাড়ির মানে মালিক ছিল এই কাকিমা। তো প্রথমে কাকিমা আশীর্বাদ করে নিল, কাকিমার একটু তাড়াতাড়ি ছিল। তো দেখো বেনারসি শাড়িটা আমাকে আমার সম্পর্কে বড় যা হচ্ছে মানে অনন্যাদি আমাকে পরিয়ে দিয়েছিল, অরূপদা আর অনন্যাদি। অরূপদা হচ্ছে যে মাসির, মানে আমার মাসি শাশুড়িরই ছেলে অরূপদা, আর তার বউ হচ্ছে যে ওই দিদি, তাহলে সম্পর্কে আমার যা হচ্ছে। তো যাই হোক, এখানে আমাকে ব্যাগটা দিল, ব্যাগটাকে মধ্যে আমাকে বলেছে যে যা যা পাবে এই ব্যাগের মধ্যে রাখবে। এই যে এই দিদিমার সাথে আমি নাচানাচি করছিলাম, তারপরে দিদিমা আমাকে আশীর্বাদ করলো আর আমাকে বলছিল যে আজকেও নাকি রাতের বেলায় নাচানাচি করতে হবে। তো রিসেপশনের দিন এই দিদি আমাকে অনেকবার ডাকতে এসেছিলো, কিন্তু বিশ্বাস করো এত লোকজনের ভিড়ে সবাই এক এক করে দেখা করতে আসছে, তো সেই নাচানাচিটার সুযোগ হয়নি। তো আমি দিদাকে বলেছি অন্য কোনো সময় সুযোগ পেলে অবশ্যই আবার নাচ গান হবে। এই যে দিদা এখানে আশীর্বাদ করছে, মানে আমার দিদিমা শাশুড়ি, তো বাঁকুড়া থেকে এসেছে, মানে দেখো আমাকে দেখার জন্য কত দূর থেকে সবাই চলে এসেছে। তো যাই হোক আমার খুব ভালো লাগছিল। আর দিদা না সব কিছু মনে রাখতে পারে, মানে এরকম ভুলে যায় বা কথাটা শুনতে পায় না এরকম কোনো ব্যাপার নয়, দিদা সব কিছু মনে থাকে। তো দিদা বিয়ের পরেও থাকতো, কিন্তু শরীরটা একটুখানি খারাপ হয়ে গেছিলো বলে দিদা বিয়ের পরের দিনই চলে গেছিলো, ওটা আমার একটু খারাপ লাগছিলো। তারপরে এই যে বড় মামিমা আশীর্বাদ করছে, বড় মামিমার দুই ছেলেকে তো দেখিয়েছি, জয়দা আর শুভ। দাদা হচ্ছে যে সুদীপের থেকে বড়, আর শুভ সুদীপের থেকে বড়, কিন্তু সম্পর্কে তো ও আমার দেওর হচ্ছে। তো এই যে ওরা দুজন, তাহলে বড় মামারও দুই ছেলে, ছোট মামারও দুই ছেলে, তো সবাই এসেছিল, খুব ভালো লাগছিল, অনেক হাসি ঠাট্টা হচ্ছিলো, ইয়ার্কি হচ্ছিলো। তো বড় মামিমা এখানে আমাকে পেন্ডেন্ট দিয়েছে, তো সেটাই পরিয়ে দিল।
তারপরে এখানে আমার মাসি মানে মাসি শাশুড়ি হচ্ছেন যিনি, তো উনি পলা দিয়ে আমাকে আশীর্বাদ করলেন, পলা বাঁধানো দিয়ে। তো ওই যে ওনারই বৌমা আমার পাশে বসে রয়েছে, আমাকে হেল্প করছে, আমার সম্পর্কে যা হচ্ছে অনন্যাদি। তো দিদি অনেক হাসাহাসি করছিল। এই যে ছোট মামিমা আশীর্বাদ করছে, ছোট মামা মামিও এসেছে। তো ওদের তো 2 ছেলে বললাম, রনি আর হচ্ছে যে শঙ্খ। তো এই যে ছোটো মামিমাও অনেক হাসি ঠাট্টা করছিল, সবাই খুব মজার মজার কথা বলছিল। তো ছোটো মামিমা এখানে আমাকে পেনডেন্ট দিয়েছে, খুব ভালো লাগছিল। আর সবাই যে যা দিয়েছে আমার খুব ভালো লাগছিল দেখে। সবথেকে বড় যে সবাই এসেছে এটাই আমার বেশি ভালো লাগছিল। আর ইনিও একজন হচ্ছেন সম্পর্কে আমার কি বলবো, মায়ের মতনই। তো উনিও আশীর্বাদ করে নিলেন। আর একজন এক একটা এমন কথা বলছে, লজ্জাও লাগছে, হাসিও পাচ্ছে। ও তো দেখো, ওর কোনো লজ্জা নেই, ও হা 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 করেই হাসছে। তারপরে এই যে এই এক মামিমা, তো ওই মামিমাও আশীর্বাদ করলো। এই মামিমা হচ্ছে আমার বাড়ির কাছেই বাড়ি। তো ওই মামিমাও এসছে অনেক দূর থেকেই। তো মামা আসতে পারেনি, আর ছেলেমেয়েরাও কেউ আসতে পারেনি, শুধু মামিমাই এসেছে। তারপরে এই যে দিদি মানে সম্পর্কে হচ্ছে যে আমার নিজের ননদ, ওরা তো এক ভাই এক বোন। তো দিদি আমাকে আশীর্বাদ করছে। দিদি এখানে পলা নেকলেস, পলার ইয়াররিং আর পলা আংটির সেট দিয়েছে, ডিজাইনটা খুব ভালো। আর এখানে দেখো এই রিচুয়ালসটা তোমরা হয়তো বুঝতেই পারছো যে ওই হলুদ থেকে ধান দুব্বোটা নিয়ে মাথায় ঠিকিয়ে দিচ্ছে, আর হচ্ছে যে সবাই সিঁদুর পরাচ্ছে। আর যারা এও রয়েছে তাদেরকেও আমি সিঁদুর পরিয়ে, সিঁদুরের একটা ছোট্ট টিপ পরিয়ে দিচ্ছি। তারপরে এক এক করে আশেপাশের বাড়ির সবাইও আমাকে আর ওকে আশীর্বাদ করে দিল। তারপরে এই যে অরূপদার বদ আমাদের আশীর্বাদ করলো। এই যে সব শেষে আমার শাশুড়ি মা মানে আমার মা আমাকে আশীর্বাদ করলো, আমাদেরকে, আমাকে আর ওকে। তো দেখো মায়ের পজিশনটা একদম পারফেক্ট। তারপরে আমি শাড়ি টাড়ি চেঞ্জ করে মায়ের পাঠানো এই নীল আর লালের কম্বিনেশনের এই কাঞ্জিভরমটা পরেছি। কাঞ্জিভরম শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানিও। তো গয়নাগাটি আর কিছুই খুলিনি, শুধু শাড়িটাই চেঞ্জ করেছি। দিদি আমাকে শাড়িটা পরিয়ে দিল। তো এই শাড়িটা আমার বেশ ভালোই লাগছিল, নতুন শাড়ি এনেছিলাম ব্যাগে করে। আর এই যে ভাই রয়েছে, তো আমরা সবাই মিলে এখন লজে যাব। লজে এখানে ওদের রিসেপশনটা মানে বউ ভাতটা হবে, তো তার জন্য আয়োজন চলছে। এখানে স্টেজ করা হয়েছে, হচ্ছে সব কিছু এখন ফুল দিয়ে, আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো হবে। তো লজেও প্রচুর লোকজন চলে এসেছে, নিচেতেও অনেক লোকজন রয়েছে। তো জল খাবারটা হচ্ছে যে আজকে লুচি, আলুর দম, বোঁদে, মিষ্টি সব ছিল। ওই সব খেয়েই, নিচে খেয়েই আমরা উপরে এলাম। তো লজটা বেশ বড়, সামনের এরিয়াটাও বেশ বড়। আর এখানে মায়ের ম্যাডামরা এসেছিল, মানে মায়ের সাথে যারা কাজ করেছেন, তো ওই ম্যাডামরা এসেছিলেন, দিনের বেলায় এসেছিলেন আমাকে দেখা করতে, আমার সাথে দেখা করতে। আর এন্ট্রান্সটাও খুব সুন্দর করে সাজানো হচ্ছিলো, আমার খুব পছন্দ হয়েছে। তারপরে দুপুরবেলার খাবার দাবার খেয়ে মাথায় যে ফুল আটকানো হবে, এখানে আমার কাছে রয়েছে যে ব্যাঙ্গালোর গোলাপ লাইট পিঙ্ক কালারের, আর ফুলের তোড়া রয়েছে, আমাকে রাতে দেবে বলে দিয়েছিল, কিন্তু আমি সেটা বুঝতে পারিনি, সেই ফুলটা একটুখানি কাটাকুটি হয়ে গেছিলো। যাই হোক, ও খুব রেগে গেছিলো। তারপরে বুঝতে পেরেছিল যে আমি বুঝতে পারিনি বলে ফুলটার ওই অবস্থা।
তো এইসব নিয়ে আমি এখন বাড়ি চলে আসবো, কারণ মেকআপ আর্টিস্ট চলে এসছে। তো মেকআপ আর্টিস্ট জাস্ট আমাকে দুটোই টাইম দিয়েছিল, 15 মিনিট আগে এসছে। তো ওনারাও খুব ভালো বিহেভিয়ার করেছেন, আর আমার কাছ থেকে ওনারা খুব ভালো বিহেভিয়ার করে পেয়েছেন, সেই জন্য আমরা দুই তরফে আর কি খুব স্যাটিসফাইড। আমার খুব ভালো লাগছিল। তো আমাকে জিজ্ঞাসা করছিল কী কী লুক চাই, কীরকম কী লুক চাই। আমি শুধু বলেছি চোখটা যেন মানে নিউড থাকে, চোখটা আমার বেশি কিছু আমার একদম ভালো লাগে না, আর আমার চোখের তলার কাজলটা না স্মাজ হয়ে যায়, তো সেটার জন্য বলেছিলাম যে সেইটা যেন না হয়। তো এটা দিয়ে আমি ভিডিও শ্যুট করেছি ঠিকই, কিন্তু শেষকালে একটু ফুলের দরকার হয়েছিল দিদির জন্য, তো ওখানটা আবার কাটাকুটি হয়েছিল। তো এই যে কালো রঙের ড্রেস পরা উনি হচ্ছেন যে আসল মেকআপ আর্টিস্ট, আর এ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। তো ও চুলটা করছিল, হেয়ারটার আমার ক্রিম্পিং না কী সব বলে ওইসব করছিল, আর এখানে দিদি মেকআপটা করছিল। তো আমার জুয়েলারি ডিজাইন আর আমার পায়ের নুপুরের ডিজাইনটা খুব পছন্দ হয়েছে, তো ওরা বারবার বলছিল, গল্পও করছিল। তো আমি এসেই ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে বসেছি। তো বললো হ্যাঁ আমরা তো একটু আগেই চলে এসেছি, কোনো অসুবিধা নেই, তুমি তো টাইমেই এসছো, কোনো ব্যাপার নেই। তো এই মানে এই দিদিরও অনেক জায়গায় সাজানো ছিল, কারণ ওই দিন অনেক জায়গায় রিসেপশন ছিল। তো এরা সাজাতে শুরু করে দিয়েছে, আর আমার না মেকআপ আর্টিস্টদের ব্যবহারটা খুব ভালো লেগেছে, খুব সুন্দর। আর এরপরে আরেকজন দাদা আসবেন, উনি আমার কলকাটা করবেন আর চুলটাও করবেন, তো উনিও খুব সুন্দর করেছেন। আর এই যে হলুদ ড্রেস পরে যে দিদি রয়েছে, ওই দিদি আমাকে শাড়িটা পরিয়েছে, শাড়িটাও খুব সুন্দর পরিয়েছিল, আমার খুব ভালো লেগেছে। তো আমার ওভারঅল লুকটা কেমন হয়েছে পরবর্তীকালে সেটা তো তোমরা দেখতেই পাবে, আর কেমন লাগছে আমাকে সেটাও কিন্তু অবশ্যই জানাবে। আর আমার শাড়ির কালারটাও ওনাদের খুব পছন্দ হয়েছিল, বলছে যে তুমি বেশ একটা ইউনিক কালার পছন্দ করেছো, আমাদের খুব ভালো লাগছে। এই যে এই দাদা কলকা আঁকছিল, তো বলছিল যে তুমি বেশ শান্তশিষ্ট হয়ে বসে আছো, আমার খুব ভালো লাগছে, কারণ অনেকে এই কলকার জন্য এত ছটফট করে, আর মানে এক এক সময় বলে যে এইটা করো ওইটা করো, মানে বেশি বাড়াবাড়ি করে। তো এটা আমার খুব মানে খারাপ লাগে। সত্যি ওনাদের কাজটা ওনাদের মতো করতে দেওয়াই ভালো, তাতে ওনারাও ঠিকভাবে করতে পারেন। আর যদি হাজার মতামত দেওয়া হয় বা হাজার কথা বলা হয়, তাহলে ওনাদেরও ডিস্টারবেন্স হয়। তো ওটাই উনি আমাকে বলছিলেন। আর আসার পর যেটা বোঝা গেল, আমার দিদির সাথে মানে ননদের সাথেও উনি পড়াশুনো করেছেন, আবার মায়ের সাথেও চেনা জানা, সুদীপের সাথেও চেনা জানা, মানে মোটামুটি আমার ফ্যামিলি, এখানকার ফ্যামিলি সবারই সাথেই চেনা জানা। তো এই দাদা এসেছেন আসানসোল থেকে, আসানসোলেই নাকি এখন থাকেন। আর দিদিরও লুকটা খুব সুন্দর করেছিল, দিদিও এদের কাছে পার্টি মেকআপটা করেছে, তো এই দাদাই সাজিয়ে দিয়েছিল। সত্যি দিদিও কনফিউজড ছিল যে মেকআপ করার পর বা হেয়ারটা করার পর কেমন লাগবে না লাগবে, কারণ কেমন হেয়ারস্টাইল হবে দিদি সেটা সিদ্ধান্ত নিতে পারছিল না। তো ওনারাই নিজেদের মতো বেশ করে দিয়েছে, সত্যি খুব সুন্দর সাজিয়েছে। এই যে দেখো জিপসি, আর এখন ওই লাইট পিঙ্ক কালারের রোজ দিয়ে আমার হেয়ারস্টাইলটা করা হবে। সামনের হেয়ারস্টাইলটা হয়তো তোমাদের এখন অন্যরকম মনে হতে পারে, কিন্তু ওভারঅল করার পর লুকটা করার পর বেশ ভালো লাগছিল। আর আমার যে টিকলিটা ছিল, টিকলিটার জন্য আমি ভাবছিলাম যে ওরা লাগাবে কি লাগাবে না, তো আমি একবার বলেই ফেললাম যে এই টিকলিটা একবার দেখো, তোমাদের যদি পছন্দ হয় তোমরা আমার চুলটায় সেট করে দিও। তো বললো যে হ্যাঁ টিকলি দিলে লুকটা পুরোপুরিভাবে কমপ্লিট হবে, তো অবশ্যই তোমার টিকলিটা খুব সুন্দর, ছোট্টোর মধ্যে টিকলিটাও পরিয়ে দেবো। তো দুজন মিলে এখন ফুলগুলোকে সব রেডি করছে, জিপসিগুলোকে ছোটো ছোটো করে কাটছে, আর ব্যাঙ্গালোর গোলাপটাকেও ছোটো ছোটো করে কেটে নিচ্ছে, যে লম্বা লম্বা ডাটিগুলো ছিল। আর গোলাপটা নাকি খুব সুন্দর ছিল, আমারও খুব পছন্দ হয়েছে, আর যারা সাজাচ্ছিল তাদেরও খুব পছন্দ হয়েছে। তো এই যে এইটা হচ্ছে যে ওভারঅল আমার সামনের লুকটা। তো সামনে থেকে দেখো পিছনে যে লাইট পিঙ্ক গোলাপ, রোজ আর জিপসির লুকটা কত সুন্দর লাগছে, ফুলগুলো একেবারে ফুটে উঠছে।
আমি তো এদিকে রেডি হয়ে গেছি, আর আমাদের বাড়ির ওদিকে দেখো এখানে তত্ত্বের জিনিসগুলোকে নিয়ে আমার বাড়ির লোকজন, আত্মীয় স্বজন সবাই রেডি হচ্ছে। এখানে মিষ্টির 3 রকম ট্রে হয়েছিল, নিমকি, একটা হচ্ছে যে পুরোপুরি সন্দেশের ট্রে, আর একটা হচ্ছে যে প্যাকেট সিস্টেম মিষ্টির ট্রে। আর ট্রলি থেকে থেকে সব কিছু নিয়ে এখন সবাই রওনা হচ্ছে। এই যে আমাদের এখানে ভলভো বাস করা হয়েছিল, ট্যুরিস্ট বাস, তো সবাই মিলে এখন এই বাসে করেই রওনা দেবে। তো এখানকার ভিডিও ক্লিপগুলো আমি মায়ের কাছ থেকে পেয়েছি, আমার খুব ভালো লাগছে এটা দেখে। তো সবাই মিলে রেডি হয়ে গেছে, তাতে হয়তো এক্সাম ছিল, বৃত্তি পরীক্ষা ছিল, তো বৃত্তি পরীক্ষা দিয়েই ও এসেই কোনো রকমে খেয়ে রেডি হয়ে গেছে। তারপরে এখানে সবাই একেবারে রেডি, এবার হচ্ছে যে বেরোনো হবে। তো দেখো এই যে বাসের ভিতরের লুকটা তোমাদের সাথে একবার শেয়ার করছি। এই যে সবাই যে যার মতো জায়গায় বসে পড়েছে, আর আমার গ্রামের বাড়ি থেকেও সবাই এসছে, এটাও আমার বেশ ভালো লাগছিল যে পাড়ার কাকিমা এরা সবাই রয়েছে এখানে। এই যে ভিতরের দিকে সবাই এবার এক একজন যারা বসতে পারেনি তারাও এখন বসবে। তো আমার বাড়ির সবাই তো চলে এসেছে, তার আগে এখানের সবাই গেস্টরা বেশিরভাগই এসেছিল। তো সেগুলো তো আর শেয়ার করা হয়নি, সেগুলো শেয়ার করা সম্ভব নয়। তারপর সবাই এখানে ফুচকা খাচ্ছে, আর এখানে বুবু আমাকে ফুচকা খাইয়ে দিচ্ছিল। তো ক্যামেরাম্যানের ওই দাদারাই বললো যে একটা পোস্ট দাও ছোট্ট করে। আর এখানে হয়েছিল ফুচকা, পকোড়া আর কফি, মানে আমাদের ওখানে যা যা হয়েছিল এখানেও তাই সেমই হয়েছিল। আমার বউ ভাতের মেনু ছিল হচ্ছে যে স্যালাড, কাসুন্দি, ফিশ কাটলেট, মটরশুঁটির কচুরি, চানা মশলা, ফ্রাইড রাইস, চিকেন কষা, সাদা ভাত, মুগ ডাল, আলু পোস্ত, আর হচ্ছে যে মটন কষা, চাটনি, পাঁপড়, 3 রকমের মিষ্টি, আর শেষে ছিল হজমোলা।
তারপরে এই যে সমস্ত গিফটগুলোকে এখান থেকে বার করে একটা করে চাদরের মধ্যে বেঁধে নিয়ে যাওয়া হবে, কারণ বাড়ি থেকে লজের ডিস্টেন্সটা একটুখানি হলেও বেশি। তো কন্টিনিউয়াস টোটো ছিল। তারপরে বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে এই যে মানে বৌভাতের রাতে শাড়িটা আমি পরে নিয়েছি, ফুলের মালা পরে নিয়েছি। আর আমার যে বিছানাটা সাজানো হয়েছিল সেটার লুকটা ছিল কিছুটা এরকম। তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। রজনীগন্ধা ফুল দিয়ে আর গোলাপ দিয়ে সাজানো হয়েছিল, বেশ সাজানোটা ভালো হয়েছিল সিম্পলের মধ্যে। আর আমার এরকম ধরনের ডেকোরেশনই ভালো লাগে। আমাদের বাড়ি থেকে সবাই এসেছিল, যারা এসেছিল সবাই এসেছিল আমার এইখানকার বাড়িতে, মানে লজ থেকে এই বাড়িতে এসেছিল সবাই বাড়িঘর দেখার জন্য। সবারই খুব পছন্দ হয়েছে। তো শেষকালে আমি ক্যামেরাম্যান দাদাদের সাথেও একবার তোমাদের দেখা করিয়ে দিলাম, ওরা বাই বাই করে দিচ্ছে। তো ওরা বিয়ের দিনের অনেক রাত পর্যন্ত, মানে 2টো পর্যন্ত ফটোশ্যুট করেছে, 2টো 2:30টা। আর এখানেও অনেক রাত পর্যন্ত ফটোশ্যুট করেছে, ওদের কোনো ক্লান্তি নেই, সারাক্ষণ সারা দিন রাত ধরেই ফটোশ্যুটগুলো করেছে। যেরকম পোজ ওরাও বলেছে আমি করেছি, আবার আমিও আমার নিজস্ব কিছু পোজ বলেছি, সেগুলো ওদের খুব পছন্দ হয়েছে, সেগুলোর ছবিও ওরা তুলে দিয়েছে। তো শেষকালে যখন আমি আর থাকতে পারলাম না, তখন আমি বললাম যে থাক, ছেড়ে দাও, এই অনেক হয়েছে। তো সব মিলিয়ে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, দেখা হবে একটা নতুন ভিডিওতে, নতুন ব্লগ।